আপনারা যদি পানিতে ভিজিয়ে এই স্প্রেটা আপনাদের ভুট্টা গাছে করেন তাহলে 5 মণ ভুট্টা প্রায় বৃদ্ধি পাবে। তো স্প্রে করার সঠিক নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে দেখবেন যে ভুট্টা খেতে আপনার 5 মণ ভুট্টা বেশি হবে। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা কিভাবে ভুট্টার ফলন 100% বৃদ্ধি করতে পারবেন সেই বিষয়। তো বন্ধুরা, অন্য বারের থেকে দেখা যায় যে এইবার ভুট্টায় খরচ বেশি হয়েছে এবং তার কারণ হচ্ছে যে সারের দাম অনেক বেশি এবং বীজের দামও অনেক বেশি। আবার আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে, সেটা হচ্ছে যে আমরা যে বীজগুলো বপন করেছি এবার 100% না, 85% বা 80%-এর কম গাজিয়েছে। যার কারণে এবার কিন্তু গাছের সংখ্যা খুবই কম থাকবে এবং ফলনটা কিন্তু কম হবে। কিন্তু একটা পন্থা অবলম্বন করলে বা একটা স্প্রে করলে আপনার বিঘা প্রতি ফলন বাড়বে 3 থেকে 5 মণ। মাত্র 80 টাকা বা 90 টাকা খরচ করে যদি আপনার ফলন 5 মণের মতো হয়, তাহলে আপনি হিসাব করে দেখেন এটা অবশ্যই লাভ হওয়ার মতো একটা ব্যবস্থা। তো আমরা গত বছর কিন্তু ভুট্টা চাষ করে ভালো রেজাল্ট পেয়েছি, যার কারণে এই বিষয়টা আপনাদের সামনে আজকে শেয়ার করব। কিন্তু তার আগে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সেগুলো দেখে উপকৃত হতে পারেন। তো আমরা গত বছর কি অবলম্বন করে বিঘা প্রতি প্রায় 3 থেকে 5 মণ ভুট্টা বেশি পেয়েছি সেটা আমরা শেয়ার করব। এই দেখেন বন্ধুরা, আমরা যে ভুট্টা ক্ষেতটা আছে এটা কিন্তু আমি আজ থেকে 15 দিনের মতো আগে একটা ভিডিও নিয়েছিলাম, যেটার ভিডিওতে ভুট্টা গাছগুলো আমার বুক পর্যন্ত ছিল। কিন্তু 15 দিনের মধ্যেই কিন্তু দেখেন ভুট্টার ফল চলে আসছে, 15 দিন প্লাস হবে একটু। তো দেখেন যে প্রত্যেকটা গাছেই কিন্তু আপনারা দেখেন ফুল চলে আসছে, প্রত্যেকটা গাছেই। এটা হচ্ছে আমরা একটু আগর বা আগাম যেটা বলি সেটা লাগাইছিলাম, যার কারণে এই ফুলটা কিন্তু চলে আসছে। তো এখানে কি আমরা দিব, দিলে সেখানে ফলন অনেক বেশি হবে সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিও। এই যে আমরা প্রথমে দেখি যে এই যে গাছের একটা ফুল আছে, এই ফুল এবং এই যে মোচার সামনে যে একটা ফুল আছে, এই দুইটা ফুল আমরা অনেকেই মনে করি যে এই ফুলগুলা কিন্তু হাঁকাও, এই ফুলগুলোর কোনো গুরুত্ব নাই। এই উপরে যে ফুলটা এটা হচ্ছে পুরুষ ফুল এবং নিচের যে ফুলটা এটা হচ্ছে স্ত্রী ফুল। এই ফুলটা যখন পরে দেখেন এই যে পাতার মধ্যে এবং এই যে এই ফুলের সাথে কিন্তু পড়ে আছে, এই উপর থেকে এই ফুলটা পড়ার কারণে এখানে কিন্তু পরাগরেণু হয় এবং সেই পরাগরেণু হওয়ার কারণে এখান থেকে কিন্তু আপনার ফলনটা বেশি হয়। আপনারা যারা গরু বা অন্য কিছুকে খাবার দেওয়ার জন্য এই উপরের ভাগটা কেটে দ্রুত কেটে গরুকে খাওয়ান, তারা কিন্তু ভুট্টার জমির থেকে ওইরকম 100% ফল পাবেন না। সেই জন্য কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে যে যখন এই ভুট্টার মোচাটা একদম পরিপূর্ণ হবে তখন আপনারা কিন্তু এই উপরের যে ফুলটা আছে এটা কেটে দিবেন। এবং কি এমন স্প্রে করবেন যে স্প্রেটা করলে আপনার ফলন 3 থেকে 5 মণ বৃদ্ধি পাবে সেই বিষয়ে আমরা বলবো। এই যে আমরা 3S-এর সজীব একটা আছে, এটা মাত্র 10 গ্রাম ওষুধ। এই 10 গ্রাম ওষুধ যদি আপনি 2 থেকে 3 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার পরে একটা ট্যাবলেট 1 বিঘার মধ্যে আপনি স্প্রে করতে পারেন। এটার দামও কিন্তু খুব কম, 130 টাকা বা একটু কম বেশি করে নিবে। এই যে 130 টাকা বা 120 টাকা যদি খরচ করে আপনি আপনার প্রত্যেকটা ভুট্টা গাছে, মানে যখন এরকম ভুট্টা আসবে তখন যদি আপনি স্প্রে করে দেন, তাহলে কিন্তু সেখানে 3 থেকে 5 মণ ভুট্টা বৃদ্ধি পাবে। তাহলে এই স্প্রেটা আপনারা অবশ্যই করবেন, করার পরে আপনারা দেখবেন যে 3 থেকে 5 মণ ভুট্টা বৃদ্ধি পেয়ে গেছে। তো এটা আপনার সব ধরনের প্রায় গাছে আপনি ব্যবহার করতে পারবেন ফলন বৃদ্ধি করার জন্য। বিশেষ করে আমরা কিন্তু আলু যখন ছোট থাকে বা কম থাকে তখন কিন্তু আমরা এই সজীব ব্যবহার করলে অনেক ভালো রেজাল্ট পাবো। এবং ভুট্টাতে আমরা গত বছর এটা ব্যবহার করেছি, ব্যবহার করে আমরা কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি। এখন আগামী 2-1 দিন পরে আমরা কিন্তু এটা স্প্রে করে দিব। এবং স্প্রেটা করার সময় হচ্ছে যে এই যে এখন যে মোচাটা বের হচ্ছে, এই মোচাটা কিন্তু এখন হলুদ আছে। কিছুদিন পরে যখন একটু হলুদটা গাঢ় হলুদ হয়ে যাবে 2-3টা দিন পরে, তখন কিন্তু আমরা স্প্রে করে দিলে দেখা গেলো যে পরিপূর্ণভাবে ফলটা দ্রুত চলে আসবে এবং আপনার ফলের যেটা আপনার পরিপূর্ণতা পাওয়ার কথা সেটা কিন্তু পেয়ে যাবে এটা স্প্রে করার 10 থেকে 12 দিনের মাথায়। তাহলে দেখেন আপনারা বন্ধুরা অবশ্যই সজীব স্প্রে করলে রেজাল্ট পান কিনা আমাদেরকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম।